বন্ধুরা, চলে এসেছি রান্নাবান্না করার জন্য। আজকে আর কারো ভাত খেতে মন চাইছে না, তাই আজকে বানাচ্ছি বাসন্তী পোলাও সঙ্গে ঝাল ঝাল করে মটন কষা। প্রথমে এখানে বাটি মেপে গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 বাটি মতো নিলাম। তো এখানে তো নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এটাতে 2 বার ভালো করে ধুয়ে জল ধরিয়ে রেখে দেবো। আর পোলাওর সাথে তো মটন কষা রান্না করব। এখানে নিয়ে নিয়েছি মাটন বা খাসির মাংস। খাসির মাংস রান্না করার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা, রসুন, লঙ্কা সমস্ত কিছু বেটে রেডি করে রেখেছি। আর এই পোলাওর জন্য কিশমিশ আর এখানে রেখেছি কাজু বাদাম। চলুন রান্নাবান্নাগুলো স্টার্ট করি। প্রথমে চালটা ভালো করে ধুয়ে নিই। তো এই ছাঁকনিতে চালটা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন এখন এটাকে একটুখানি হাওয়া লাগিয়ে দিই। এরকমই রেখে দিলেই শুকিয়ে যাবে। প্রেসার কুকারে খাসির মাংসটাকে সেদ্ধ করে তারপরে আমি রান্না করব, তাহলে ঝটপট করে তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে। তো এখানে 1 বাটি মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো মাংসগুলোকে। তো প্রেসার কুকারে মাংস দিয়ে দিয়েছি। এখন দেব আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, সামান্য একটুখানি দিলাম লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি তেজপাতা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম, দিচ্ছি নুন, সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে একটুখানি মিশিয়ে দিই। প্রেসার কুকারে 3-4টে সিটি দেবো, তাহলে হয়ে যাবে। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা লাগিয়ে দেবো। 3টে সিটি দিলে তারপরে গ্যাসটা আমি অফ করে দেবো। এই যে দেখুন, চালটা ধুয়ে ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, কতটা ঝরঝরে হয়ে গেছে। একটুখানি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। চলুন একটা থালাতে নিয়ে নিই। এরপরে চালটাকে একটুখানি মেরিনেট করতে হবে। তো চালটা তো থালার মধ্যে নিয়ে নিলাম। এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে। চলুন এরপরে মেরিনেট করি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপরে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেবো ঘি, এরপরে ভালো করে চালটাকে মেখে নাও। সাবধানে মাখতে হবে, নাহলে আবার চালগুলো ভেঙে যাবে। তো ঘি, আদা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চালটাকে একটুখানি মেখে টেকে নিলাম। এই যে দেখুন 5 মিনিট মতো রাখবো। আমার হাতে সময় নেই, রান্না বান্না করতে হবে তাড়াতাড়ি করে। 4টে সিটি দিয়ে দিয়েছে। তো এখন প্রেসার কুকারটা এদিকে রাখলাম। এখন তো মাংস কিছু রান্না বান্না করা যাবে না, সেই সময়ের মধ্যে আমি পোলাওটা রান্না করে নিই। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। পরের মতো ঘি দেবো। আর দেবো না, এইটুকুনি হলে হয়ে যাবে। ঘিটা গরম হয়ে গেছে। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো তেজপাতা, কাজু কিশমিশটাও দিয়ে একটুখানি ফোড়নের সাথে ভেজে নেব। কাজু কিশমিশটা লাল করে ভেজে নিয়েছি। এরপরে মেরিনেট করে রাখা চালটা দেব। চালটা দিয়ে দিয়েছি। এখন চালটাকে ভেজে নেব। তো চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে জল দেবো। যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপেই জলটা দেবো। 4 বাটি জল দেবো। 2 বাটি চাল নিয়েছি, 4 বাটি জল দেবো। তো
জল দিয়ে দিয়েছি, এরপরে পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দেবো। তো পরিমাণ মতো নুন দিয়ে দেবো। মিশিয়ে নিই, নুনটা টেস্ট করব কত দূর কী হলো, যদি লাগে তাহলে দেব। তো নুন দিয়ে দিয়েছি, এরপরে আমি দিচ্ছি চিনি। 4 বাটি জল, তাই 4 চামচ চিনি দেবো। তো চিনিটা দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম। চলুন ঢাকা দিই। চলুন, মাংসটা সেদ্ধ হয়ে গেছে, বাটির মধ্যে ঢেলে দিই। ব্যাস, পোলাও রান্না হলে তারপরে কড়াইতে আমি মাংসটা কষে নেব। ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, জলটা পুরো শুকিয়ে গেছে। বেশ, খুব ভালো মতো হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে। এটা গামলার মধ্যে ঢেলে রেখে দিই, তারপরে খাসি মাংসটা রান্না করব। 4টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। একটুখানি মিশিয়ে নিই। চলুন গামলাতে ঢেলে নিই। এটা ঠান্ডা হলেই ঝরঝরে হয়ে যাবে। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো সাবধানে গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। চলুন, ঢেলে নিয়েছি। একটুখানি ঠান্ডা হয়ে যাক, তাহলে দেখবেন ঝরঝরে হয়ে যাচ্ছে। কাঁচা লঙ্কাটা উপরে দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। চলুন, এরপরে পুরো ঝাল ঝাল করে খাসি মাংসের কষাটা রান্না করে ফেলি। কড়াইটা গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সময় নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা শিলে বেটে নিয়েছিলাম, সেই বাটাটাকে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষে নিই। মশলাটাকে ভালো করে কষে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। চলুন এখন এই মটনটা দিয়ে দেবো। চলুন, এরপরে এটাকে ভালো করে কষতে থাকবো। ওই জলটাকে শুকিয়ে ফেলতে হবে। ঢাকাটা খুলে নিচ্ছি। 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। আর একবার ঢাকা দিয়ে দিয়েছি। মাংস অলরেডি রান্না হয়ে গেছে। 5 মিনিটের মতো একটুখানি ঢাকা দিয়ে রাখি, তারপর ঢেলে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা লবণীয় হয়েছে কষা মাংস। তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। চলুন নামিয়ে নেব। এইরকমই থাক, খেতে ভালো লাগে। দারুণ হয়েছে, পুরো ঝাল ঝাল করে মটন কষা। এই যে দেখুন, পুরো কষা কষা খাসির মাংস। ঢেলে নিই। তো বন্ধুরা, রান্না বান্না শেষ করে নিয়েছি। চলুন
একবার দেখাই বাসন্তী পোলাওটা কেমন হয়েছে। ঠান্ডা হয়ে গেছে। এটা কাঁটা চামচ নিয়ে এই যে দেখাচ্ছে আপনাদেরকে তুলে, খুব ঝরঝরে হয়েছে, ফাটাফাটি এটা গন্ধ বেরিয়েছে কিন্তু। তো আজকে একটুখানি এই পোলাওটা সাজাবো থালার মধ্যে, চলুন নিয়ে নিই। এরপরে নিয়ে নেব ঝাল ঝাল করে বানানো মটন কষা। খুব সহজেই আর তাড়াতাড়ি করে বানানো হয়ে গেল, ঝটপট রান্না করে নিয়েছি আজকে বাসন্তী পোলাওর সাথে ঝাল ঝাল করে মটন কষা। বেশ, গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। আজকে মাংসতে বেশি চর্বি দিয়েছি, তাই মাংসটা তেল তেল হয়ে গেছে বেশি। যাই হোক, একবার খাবো আবার কবে খাবো ঠিক নেই, তাই একটুখানি ভালো করে বানিয়ে নিলাম। পোলাওর সাথে খাওয়ার জন্য শসা আর পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, পেঁয়াজ আর শসাটা নিয়ে নিচ্ছি পাশে। বেশ, থালা সাজানো কমপ্লিট। এরপরে খাওয়া দাওয়া করবো। রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। টাটা।